ঢাকায় অবস্থান করছি, কিন্তু আপনাদের সাথে বলে যেতে পারিনি। কথা বলেছি, আপনাদেরকে অনেক খোঁচা দিয়েছি যথেষ্ট, কিন্তু মাপ চেয়ে যেতে পারিনি। সে দোয়ার জন্যে, মাপের জন্যই আজকে অনেক সীমাবদ্ধ সময়ের মধ্যে অল্প সময়ের জন্য আসতে হয়েছে। আপনাদেরকে যে একত্রে এতগুলো চেহারা দেখতে পাচ্ছি, এটি একটা বিশাল আনন্দের বিষয়। সম্মানিত ভাইয়েরা, আন্দোলন সংগঠনে থাকলে কথা হয় নানান ধরনের, কাজেই আপনারাও বলেন আপনাদের সঙ্গী সাথীদের সাথে, কিন্তু কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে সেটা তো আর বোঝা যায় না। তা আজকে অন্তত এতটুকু হলো, জান্নাতের অভিযাত্রী দলের সংগ্রামী অধিনায়কদের সাথে কিছু সময় দিতে পেরেছি। এটা আগামী দিনে আল্লাহর আদালতে রাজসাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিষয়টি বলা হয়েছে জনশক্তির মান উন্নয়ন, দায়িত্বশীলদের ভূমিকা অথবা করণীয়। জনশক্তি তাহলে শক্তি। আমাদের দেশে জনগণ আছে, জনগণ সংখ্যা কমপক্ষে 18 কোটি আছে মুসলমান নামে। সেখান থেকে যারা আমাদের সাথে একাত্ম হয় তাদেরকে আমরা 3টা গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে যারা ইসলামকে জানতে চায়, মানতে চায়, জামাতকে বুঝতে চায়, এমন একটি দল যাদেরকে আমরা অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য বলি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা মনে প্রাণী জামাত ইসলামী যাবতীয় কর্মকাণ্ডের সাথে একাত্ম এবং এই জমিনে দিনের বিজয়ের জন্য কাজ করা জরুরি মনে করে, নিজেরা সুশৃঙ্খল জীবন অতিবাহিত করবে, তারাই হচ্ছে আমাদের কর্মী, যাদের মধ্যে আপনার সকলেরই দাবি কমপক্ষে 5টি কাজ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যারা উন্নত মানের কর্মী, উন্নত জনশক্তি, যাদের মান উন্নীত হতে হতে এই পর্যায়ে এসেছে। এই সংখ্যা এখন আমার সামনে প্রায় চট্টগ্রাম উত্তর জেলার 600-র মতো পুরুষ রোকন আপনারা আছেন। বাংলাদেশে এমন কোনো একটি দলের মূল সদস্য, ডাইহার্টেড, জীবনদানকারী, এই পর্যায়ে দায়িত্বশীল কারো পরিচয় রোকন আছে এমনকি কোনো দলের নাম বলতে পারবেন? অন্য কোনো দলে কি সর্বোচ্চ মানের জনশক্তিকে রোকন বলা হয়? এমন তো নেই। তাহলে রোকন কথাটা, এটার পেছনে অনেক কিছু তাৎপর্য নিহিত রয়েছে। এখানে জনশক্তির মান উন্নয়ন বলতে আমি যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে একজন সাধারণ মানুষ থেকে আমাদের সহযোগী বানানো, সহযোগীকে কর্মী বানানো, কর্মীকে জানবাজ কর্মীতে পরিণত করা। এটি হচ্ছে জনশক্তির মানের ক্রম উন্নতি। কি আপনারা কি আমার কথার সাথে একমত? এখানে যারা আছেন সকলেই তো উন্নত মানের জনশক্তি। কাজেই আপনি আরও উন্নত মানের জনশক্তি কী করে রিক্রুট করবেন, তৈরি করবেন, সে বিষয়টি আমাকে আলোচনা করতে হবে। আমি একটি প্রশ্নের মাধ্যমে শুরু করি যে রোকন ভাইয়েরা উপস্থিত আছেন, তারা তো ভালো করে জানেন জামাত ইসলামীতে কোনো কিছুই চাইলে পাওয়া যায় না। নিজের থেকে আপনি চাইবেন এটা দাও, ওটা দাও, এই পদ সেই পদ, কোনো কিছুই মিলে না। কিন্তু শুধু একটি পদই আছে যেটা না চাইলে দেওয়া হয় না। সেটা কি? রুকনিয়াত। এটা দরখাস্ত করে নিতে হয়। এটার জন্য একটা নির্ধারিত ফরম্যাটে আবেদন করে আপনাকে বলতে হয় যে আমি রোকন হতে চাই, আমাকে রোকন বানান। আপনারা যারা সেই দরখাস্ত করে রোকন হয়েছেন, দরখাস্তের মধ্যে আপনার কি কি কথা আছে, কি কি কমিটমেন্ট করেছেন,
এটা কার কার কয়জনের মনে আছে দেখি, একটা হাত উঁচু করে দেখান তো। আপনার দরখাস্তে কি লিখেছেন এই কথা কয়জনের মনে আছে? দেখেন, সর্বোচ্চ 10% মনে আছে। তাহলে 80 থেকে 90 ভাগের মনে নেই। কথা কিন্তু ঠিকই সকলেই বলেছে, আর মনে রাখা হয়তো সকলে রাখেন নাই, কিন্তু মনে না রাখলে তো শনে শনে রেখেছেন, নিজের কাজে রেখেছেন। সেখানে চিন্তা করে দেখুন, একটু আগে নজরুল সাহেবের বক্তব্যের ভিতরেও আমি যতটুকু শুনতে পেয়েছি তাতে দেখেছি তিনিও ওই দিকে ইঙ্গিত করেছেন আপনাদেরকে যে আপনারা সেদিনের কথা বলেছেন, আমি যা কিছু করব সবে আল্লাহ সন্তুষ্টির জন্য করব। প্রথম কথা এটা বলেছেন, মনে আছে? এখন আজকে যদি দুপুরে খাবার না দেয়, না খেয়ে বিদায় করে দেয়, তাহলে কি এটাই বলবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি, খাইলে খাইছি, না খাইলে নাই, চলে গেলাম? নিশ্চয়ই এটাও বলবেন যে আমাদেরকে ডাকলেন এতদিন পরে একটি ফিজিক্যাল সম্মেলনে, খাওয়ালেন না, খানা আছে নাকি? আচ্ছা, তাহলে এসেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, চলে যাবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এটাই ছিল প্রথম কথা। 2 নম্বর কথা বলে যেটা ওয়াদা দিয়েছেন, আপনি লিখেছেন আপনার সেই কাগজে যে আমি দিনের পরিপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্যে জামাতের জনশক্তি কেন হবেন, মানসম্মত জনশক্তি কেন হবেন, দিনের দায়িত্ব কতটুকু পালন করতে চান। এই ভাইজান, এই যে কি বলেছিল আজ কথা ভুলে গেছেন? আরে জন্মে হইল তো আপনাদের সাথে এভাবে কথা হয়েছে, ভুলে গেলে তো চলবে না। আপনি বলেছেন দিনের দায়িত্ব কতটুকু মানবেন, কতটুকু? সবটুকু। তাহলে দিনকে সবটুকু মানতে হলে জানতে হয় না? আপনি কি মানবেন? এখানে আসার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পথ তো জানতে হবে। পথ জানলে, পথ চিনলেই তো এখানে আসতে পারবেন। তাহলে দিনের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হলে দিনকে পরিপূর্ণরূপে জানতে হবে। কারণ দিনের কিছু মানব, কিছু মানব না। কি দরকার, আমি তো আসি। এটাকে আপনার দেখেন, আমার লকেটটাকে আপনারা দেখতে পাচ্ছেন? দেখবেন না তো লাভ তো নাই। তারপর আপনারা দিছেন, তাহলে দিনকে পরিপূর্ণরূপে মানতে হলে দিনকে জানতে হবে, নাকি বলেন? এখন দিনকে যদি আমরা স্বাতন্ত্র্যের হাতি দেখার মতো জানি আর মানি, তাহলে তো কেউ কেউ মনে করবো হাতি মূলার মতো, কেউ ভাববে হাতি কুলার মতো, কেউ ভাববে হাতি গাছের মতো। তাহলে জানলে গোটা আস্ত হাতি দেখলেই তো একজন বুঝবে যে এখানে মূলা কুলা, তার গাছ, সব কিছুর নমুনা আছে। সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী এমন একটি সংগঠন যেটা ইলম বেস, জ্ঞানভিত্তিক সংগঠন। এখানে যারা শপথ করেছেন, আরও শপথ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, লোকদেরকে টার্গেট করেছেন, তারা ইসলামের যদি পুরোটা জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, তাহলে বক্তৃতা দেওয়া লাগে না, আপনাকে দেখে বুঝবে যে এই যায় জামাত, এই যায় মুসলমান, নাকি বলেন? এখন সেখান থেকে যদি আমার সুবিধা মতো কিছু মানি আর জানি, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা হবে। সূরা বাকারার 85 নম্বর আয়াতটা কি মনে আছে আপনাদের? সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব। আজকে এই যে 1.5 যুগ যাবত কত কঠিন অবস্থা মোকাবেলা করে আজকের এখানে মুক্ত ময়দানে শির উঁচু করে বসছেন,
কেন? আমরা জানতেও চাইনি, পুরোটা মানতেও পারিনি, যার কারণে আল্লাহ দুনিয়ায় কিছু কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে ফেলেছেন। সেই জন্য আপনি জনসংখ্যার মান উন্নয়নের আগে নিজের মানের কথাটা একটু ভেবে দেখুন। আমরা প্রত্যেকেরই একটা নেশা আছে, আশা আছে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তাহলে আসল ঠিকানা কোথায়? এই যে দুর্যোগকালীন সময়ে কোথাও জানান না যান, জেলে গেলেও তো একটু থাকার জায়গা হয়েছে, আমাদের আইনজীবীরা মোকাবেলা করে জামিন নিতে পেরেছে। নিজের ঘরে থাকতে না পেরে শ্বশুর বাড়িতে থেকেছেন, মেয়ের বাড়িতে থেকেছেন, আত্মগোপনে থাকতে পেরেছেন। কিন্তু যেদিন আল্লাহর পক্ষ থেকে আসবে কল ব্যাক, চলে আসো, হায়াত শেষ, তখন কোনো ব্যারিস্টার উকিল কি আমাদেরকে সেখান থেকে জামিন করাতে পারবে? তাহলে আসল ঠিকানা দুইটা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। দুটোর এক জায়গায় যাওয়াই লাগবে, নাকি বলেন? তাহলে আমরা কোথায় যেতে চাই? কে কে যেতে চান জান্নাত থেকে? হাত উঁচু করেন। জান্নাত কি মরার আগে পাওয়া যাবে? তাহলে এখন যদি বলা যায় সব মরে যাও, কে কে মরতে পারবেন? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কিন্তু বাঁচার তো কোনো উপায় নেই। সম্মানিত ভাইরা, মরতে হবেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে যে হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু, এই একটা ট্রানজিট পিরিয়ড দিয়েছি। তার টার্গেটই হচ্ছে তোমরা কে এই ক্ষুদ্র জীবনে কে কত ভালো কাজ করো, এটা যাচাই করার জন্য। মন্দ কাজের তার যাচাই করা লাগবে না, ভালো না করলেই তো মন্দ হয়ে গেল। তাহলে কে কত ভালো কাজ করো এটা যাচাই করবেন আল্লাহ। এখন আল্লাহর দেওয়া ভালো কাজ কী কী? আপনি মানসম্মত জনশক্তি তৈরি করবেন। আল্লাহর দেওয়া ভালো কাজগুলো কী কী? আল্লাহর দেওয়া ভালো কাজ আমাদেরকে, হ্যাঁ সংক্ষেপ এক শব্দ বলে ফেলাম। যে না আজকে আসিও না, আসবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদেরকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বের ভিতর কি? কে কে পারেন দেখি বলুন তো, হাত তোলা দেন। মাশাআল্লাহ, অন্তত একেবারে নীল যায়। আল্লাহ আমাদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন। তার একটি হচ্ছে উই আর দ্য স্লেভ অফ আল্লাহ। আমরা আল্লাহর গোলাম, নট সার্ভেন্ট। আল্লাহর দাস। দাসের দাসত্ব ছাড়া অন্য কিছু করার কোনো এখতিয়ার নেই। কীভাবে দাসত্ব করতে হবে সে কলা কৌশল শেখাবার জন্য নবী পাঠিয়েছেন। তিনি পথ পন্থা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব, আমরা আল্লাহর দাসত্ব করব, সার্বক্ষণিক দাসত্ব করব, গোলামি করব। দ্বিতীয়ত, আমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন উই আর দ্য অ্যাম্বাসেডর অফ আল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি। এবং তিনি বলেছেন ওয়াইজকাল রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ায় আমার প্রতিনিধি খলিফা হিসাবে মানুষকে মনোনীত করলাম, পাঠালাম। তাহলে আমাদের দুটো দায়িত্ব, একটি হচ্ছে ইবাদতের দায়িত্ব, আরেকটি হচ্ছে খেলাফতের দায়িত্ব।
খেলাফতের দায়িত্ব পালন না করে শুধু ইবাদত দিয়ে পার পাওয়া যাবে? আর শুধু কেবল খেলাফতের দায়িত্ব, মিছিল, মিটিং, স্লোগান, নির্বাচন, এমপি, চেয়ারম্যান, কিন্তু ইবাদতে কোনো মনোযোগ নেই, তাহলে কি পার পাওয়া যাবে? দুটো দায়িত্ব পালন করতে হবে। এই দুটো দায়িত্ব পালনের জন্যে তিনি কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছেন? পুঁজি দিয়েছেন দুইটা। কী কী পুঁজি? ক্যাপিটাল দেয়নি। কী ক্যাপিটাল দিয়েছে? একটা ক্যাপিটাল দিয়েছেন, তিনি আমাদেরকে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, যেটা নজরুল ভাই একটু আগে বলে গেল। আমাদের সকলের জীবনের পরিধি সমান না। সেখানে একদিনের জীবনের পরিধি 24 ঘন্টা। আমরা যদি দায়িত্ব পালন করতে চাই, তাহলে 24 ঘন্টায় আল্লাহর গোলামীর মনোভাব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। আর কিছু সম্পদ তিনি আমাদের এক একটি দেহের সাথে প্রত্যেকের একটি জীবন্ত কারখানা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু মেপে দেখুন তো, মূল্যায়ন করে দেখুন তো। একটা চোখের দাম কত, একটা কিডনির দাম কত, হার্টের এক একটি বাল্বের দাম কত। এইভাবে যদি আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মূল্যায়ন করি দুনিয়ার হিসাবে, তাহলেই প্রায় লক্ষ কোটি টাকার সম্পদ তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটাকেই যদি আমরা তার কাজে ব্যবহার করতে পারি, তাহলেই আসবে চূড়ান্ত সফলতা, ওই জান্নাত অথবা জাহান্নাম, তার দুটার একটা। আর আমরা সকলে একমত হয়েছি যে আমরা জান্নাত যেতে চাই। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন। এটা কার কার পুরো মুখস্থ আছে দেখি? সূরা আত-তাওবা 111। ফায়াকতুলুন ওয়ায়ুকতালুন, তুলুন তালুন দিয়ে শেষ করলে হবে না। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, এতটুকু বলতে হবে। এতটুকু কার কার আছে দেখি তার হাত তুলুন। আলহামদুলিল্লাহ 50%-এর উপরে আছে। এখানে হলো আসল কমিটমেন্ট, ওয়াদা। ফায়াকতুলুন ওয়ায়ুকতালুন করে মারো না মারো, অতক্ষণ মারামারি করে চলে গেলাম বাড়িতে, মার খেয়ে গেলাম অথবা মেরে গেলাম, এটা কিন্তু না। আমাদের জীবন, আমাদের সম্পত্তিকে আল্লাহর অভাব আছে? আল্লাহর দরকার আছে এগুলো? তাহলে কেন তিনি আমাদের কাছ থেকে আমাদের জান আর মাল কিনতে যাবেন? এই কেনার জন্য কি আর মার্কেট নাই? এটা আসলে তিনি আমাদের জান। যেমন আমি আল্লাহর মেহেরবানিতে 50 বছর আগে তো শপথ নিয়েছি। আপনার যে মানে যে ওয়াদা, এখন এই চট্টগ্রামে 1974 সালে শপথ নিয়েছি। তাহলে তখন থেকে 50 বছর তো আল্লাহ আমার দানও নিয়ে যায় নাই, পকেটে যা আছে সব ঠিকই আছে নাকি, পারে কমে। তো এগুলো তো আল্লাহর দরকার নেই। তাহলে আল্লাহ কী দিলেন? নিলেন তিনি আমাদেরকে দুটো স্বাধীনতা দিয়েছেন। সে দুটো স্বাধীনতা কি? একটি হচ্ছে আমার ইচ্ছে শক্তির স্বাধীনতা। ওই যে জিজ্ঞেস করেছি কোনো দলে কি রোকন আছে? রোকন শব্দ কোথাও নাই। আপনি ইচ্ছে করে এখানে রোকন হতে এসেছেন। আপনি যদি ইচ্ছা না করতেন তাহলে তো হতে পারতেন না। আরেকটি হচ্ছে কর্মকৌশলের স্বাধীনতা। শুধু তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে ছেড়েছেন তা নয়, পুঁজিও দিয়েছেন এবং আমাদের এই দুটো স্বাধীনতাও দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির এই স্বাধীনতা নেই। একটা গরু ছাগল সে কি ইচ্ছে করলেই ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে? আমি ইচ্ছে করেছি চলে আসতে পেরেছি, নাকি বলো? কর্মকৌশল, কেউ বাই রোড আসতে পারে, বা এয়ার আসতে পারে, রেড জার্নি করে করে আসতে পারে। আপনি যে কৌশল অবলম্বন করতে চান সেটা করবেন, কিন্তু আপনার টার্গেট হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম, এখানে আপনাকে আসতে হবে। তা আপনার যে ইচ্ছা শক্তি, এটা স্বাধীনতা আছে। আল্লাহ কি নেন তাহলে? তিনি যে ইস্তারা বলেছেন,
ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দেওয়ার ওয়াদা করে যে তিনি আমাদের জানমাল কিনে নিয়েছেন। আসল কিনলেন, আসল হলেন আমি আমার জীবনটাকে কীভাবে ব্যয় করব, সেই ইচ্ছেটা আর আমার ইচ্ছার মধ্যে থাকবে না। সেই ইচ্ছেটা হবে আল্লাহর দেওয়া পদ্ধতির উপরে। তিনি যেভাবে ব্যয় করতে বলেন সেভাবেই আমার প্রতিটি ক্ষণ ব্যয় করতে হবে। এবং কর্মকৌশল, যে কৌশলে আপনি এই জায়গায় যখন আপনি দাওয়াত পেলেন যে এই হলে প্রোগ্রাম হবে, তখন কীভাবে আসবেন সে পদ্ধতি আপনি ঠিক করেছেন। এই স্বাধীনতা আপনাকে দিয়েছে। এখন আমার টার্গেট জান্নাত পর্যন্ত পৌঁছা। তাহলে জান্নাত যাওয়ার যে পদ্ধতি এবং জান্নাত যাওয়ার যে ইচ্ছে, এ দুটো তো আমাকেই গ্রহণ করতে হবে, নাকি বলেন? আমার কথা কি বোঝা যায়? নাকি ওনারা সাতকাইয়া কথা ঘন করব? হ্যাঁ, আর তো ওনারা আদি মানুষ, বুঝছেন না? সম্মানিত ভাইয়েরা, আপনার সেই দায়িত্ব আপনি পালন করার এরাদা করে জামাতের কাছে আত্মসমর্পণ, জামাতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এর জন্য আপনাকে সারা দেশে লোক আছে প্রায় 18 কোটি মুসলমান নামে হইল, যেখানে হাসিনাও তো একজন ছিল, নাকি বলেন? যিনি শেষ রাতে উঠে জানামাজ খুঁজত, কিন্তু গণভবন ভেঙে কেউ কোনোদিন জানামাজ খুঁজে পায়নি। সে তো বলতো যে আমি কি মুসলমান না? আমাদের সমাজে এরকম অসংখ্য মুসলমান আছে যারা বলে আমি নামাজ না পড়লে না পড়ছি আর কি, তাই বলি কি আমি মুসলমান না? কেবল আছে না আপনাদের আশেপাশে এরকম? নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, থাকা যায়, তাহলে আল্লাহর কাছে আর কি আত্মসমর্পণ করলাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে জামাত ইসলামী রুকনিয়াতের মাধ্যমেই আমি আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করা যায় সে কলা কৌশল শিখেছি। যদি আপনি জামাতের রুকন না হতেন তাহলে আপনাকে এত মেহনত হয়তো করা লাগতো না। বহু ওয়াজ আছেন, যারা ওয়াজের মাঠে কতক্ষণ সুন্দর সুন্দর ওয়াজ করেন, একবার হাসান, একবার কাঁদান, আরেকবার চা খান, এরপর পকেটে করে টাকা নিয়ে চলে যান। এরকম বহু লোক আছে। কিন্তু এখানে আপনাকে পকেট থেকে টাকা দিতে হয়, ঘন্টায় ঘন্টায় সময় দিতে হয়, তারপরও অনেক বকা শোনা লাগে, এটা করলে না কেন, সেটা করলে না কেন। এসব সহ্য করে করে আপনি এগিয়ে চলছেন জান্নাতের দিকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি উন্নত মানের জান্নাতি লোক হয়েছেন, আর সেই জান্নাতের পথের অভিযাত্রী হয়ে আপনি আপনার সঙ্গী সাথীদেরকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবেন। এটাই নবীদের তরিকা। নবীগঞ্জ যদি তার নবুয়তের ক্ষমতা নিয়ে শুধু কেবল দুনিয়ার জিন্দিগি যাপন করে শেষ করে দিতেন, তাহলে এত পরীক্ষা নিরীক্ষাকে তাকে পড়তে হতো। এখন তাহলে আপনার পালা হচ্ছে, আপনি বলছেন আমি নিজে যে মানে পৌঁছেছি। জনশক্তির মান উন্নয়ন মানে আপনার মানে আপনার সহকর্মীদের আরও কাউকে টেনে নিয়ে আসা। কি আমি কথা বুঝতে পারছি? জনশক্তির মান উন্নয়ন মানে আপনাদের এক একজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জায়গা ইজারা দিয়েছেন। আল্লাহ জমিনটাকে এক এক সময়ে নবী দিয়ে তাদেরকে এক একটা এলাকা দিয়েছেন। আর আপনাদেরকেও বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে এই জমিনকে পবিত্র করার ইজারা পেয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। কি কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? ওনাকে গোটা দেশ লিখে দেয়নি, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যে এই জমিন তোমার তত্ত্বাবধানে এটা পবিত্র হতে হবে। অনুরূপভাবে তিনি আমাদের সারা দেশে 79টি ভাগে বিভক্ত করে 79 জন সেই ইজারাদার ঠিক করেছেন, যেখানে আপনাদের উত্তর জেলা আমির সাহেবের উপরে এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার উনি
আপনাদের এখানকার যে খণ্ড খণ্ড করে উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এইভাবে এক একটি জায়গার দায়িত্ব দিয়েছেন। তা আপনারা সকলেই সেই এলাকার দায়িত্বশীল। আল্লাহর কথা হচ্ছে কাজারিন আখেরে যে শাহাদাহু ফাজারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়ালা সুকহি ইউজিবুল জুররা লিয়াকিজা বিহিমুল কুফার। এটা একটা চাষের জমিন, কৃষিখাত। একজন বিজ্ঞ চাষি এই জমিনে সুন্দর বীজ রোপণ করে, সেখান থেকে অঙ্কুরোদ্গমিত হয়, এরপর সেটা সবুজ হয়, সতেজ হয়, পত্র পল্লবে ভরে যায়। যখন ফুল ধরে, ফল হয়, তখন চাষকারীর অন্তরে আনন্দের ঢেউ যাবে। এখন থেকে 85 বছর আগে অখণ্ড ভারতের এই ভূখণ্ডে এই আন্দোলনের বীজ রোপণ করা হয়েছে। সে বীজ থেকেই এই জমিন ভেঙেছে বারবার, কিন্তু দেশ ছড়িয়েছে সর্বত্র, দিন ছড়িয়েছে, আন্দোলন ছড়িয়েছে। তারই একটি এলাকা 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ, মাত্র 75 জন লোক নিয়ে যেটা শুরু হয়েছে, তার সংখ্যা এখন শুধু বাংলাদেশেই 1.25 লাখের মতো আপনাদের মতো রোপণ। শুনতে পেয়েছেন? কত বলেছি? প্রায় 1.25 লাখ, 1,12,000 উপরে এখন রোপণ আছে। নিয়মিত হচ্ছে, এই জন্য এটা কোনো ফিক্সড না, এটা চলছে। আর তারই একটি অংশ আপনারা। এখন আপনাদের উপরে দায়িত্ব হচ্ছে আপনার কর্ম এলাকার, আপনার সাংগঠনিক এলাকার জনগণ, জনশক্তি, আমাদের সাথে এনলিস্টেড জনশক্তি, তাদের মানকে উন্নত করতে হবে। শুরুতে একটা কথা বলেছি, মানতে হলে জানতে হবে। আপনি একজন শিক্ষক কী করে আপনি একজন ছাত্রকে আপনার চাইতে উন্নত মানের গড়ে তুলবেন, সে প্রক্রিয়া আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে আলোচনার এই অংশে। সময় তো নির্ধারিত, কাজে শেষ করতে হবে। প্রিয় ভাইরা, একটা পরীক্ষা করে কিন্তু দেখেছি, আপনি যে ওয়াদা দিয়ে রোপণ হয়েছেন সেটা অনেকের মনে নাই। কি ঠিক আছে তো? অল্প কাটা হাত উঠছে, শুধু লিমিটেড। এখন যদি বলি আপনি যে মানে পৌঁছেছেন বলে সংগঠন ধারণা করছে, 1.25 লাখের অন্তর্ভুক্ত হয়েছেন, এই মানে তো আরও লোককে উন্নীত করবেন, তাহলে সেই পদ্ধতিগুলো তো আপনাকে জানা লাগবে। আরেকটা কথা বলে রাখছি, জামাত ইসলামী একটা জ্ঞানভিত্তিক সংগঠন। এলাম খাইলাম গেলাম এরকম সংগঠন নয়। এই জন্য জামাত তার সংগঠন সম্প্রসারণের পাশাপাশি জ্ঞানের জগতে বিচরণ সম্প্রসারণের জন্য অসংখ্য বই, পুস্তক, কিতাব, কোরআন, হাদিস সেগুলো রচনা করেছে। সেগুলো কিছু অংশ পড়েই আমরা রূপনাথ হাসিল করেছি। কাজেই আপনাকে, আপনার যদি সহকর্মীদের চান যে আপনার সাথে তারাও জান্নাত যাক, তাহলে আপনি তাদেরকে তো এইভাবে টেনে নিয়ে আসতে হবে, নাকি বলেন? আপনি যখন জানতাম না যে এটা কেন করব, এই দল কেন করব, তখন তো আমাদেরকে অনেকে বুঝিয়েছে, আমাদের পূর্বসূরি যারা, তারা তো বুঝিয়েছে যে এটা এই জন্য করতে হবে। প্রিয় ভাইরা, দল করা তো ফরজ, এটাকে জানেন? দল করা ফরজ কিনা? দেখেন, জোরে বলাতে, ধমক দিয়ে বলাতে জবাব দিতে পারছে না। তার মানে হচ্ছে শোনা আল্লাহ শুনে যাবে, বাঁকা আল্লাহ বকে যাবে, আর আমরা শুনলাম, না শুনলে নেই, এতে তো কোনো লাভ নেই। দল করা ফরজ কোথায় পেলেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন আলা তাফাররাকু। এই জন্য তো বাংলাদেশের শতাধিক দল। আল্লাহ কিছু দল করো, তাই আমি দল করছি, জাতীয়তাবাদী দল করছি, সমাজতান্ত্রিক দল করছি, ইসলামের নামও নানান দল। কিন্তু আপনি কি মনে করছেন যে কোনো একটা দল করলেই হবে?
যেমন দল করতে বলেছেন তেমনি দল কোনটা করবেন সেটা তো বলে দিছে আল্লাহ। এই কোন দল করতে হবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকতেই হবে, এমন একটি দল থাকবে যে দলটি যে কোনো পরিস্থিতিতে ফাঁসিতে ঝুলে হলো মানুষকে ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে ফিরে রাখার চেষ্টা করবে। সকল দল পর্যালোচনা করে দেখুন, আপনি খুঁজে পেয়েছেন জামাত ইসলামী একমাত্র দল যেটা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 85 বছর যাবতীয় নানানভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু পথ পন্থা থেকে বিচ্যুত হয়নি। এমনি একটি দল জামাত ইসলামী। এখানে আপনি দল করতে চাচ্ছেন আল্লাহর দেওয়া ফরজিয়াতের দায়িত্ব পালন করার জন্য, কিন্তু প্যাসটা লাগছে এই ট্রেজারি বেঞ্চে যারা আছে তারা প্যাস লাগাইছে। আপনি দল করতে আসছেন, দল করে দিলে হলো, কিন্তু তারা বলে তুমি সদস্য হবে। সদস্য হতে গেলে এই নানান শর্ত সরাই দিয়ে পড়ছে। আর আল্লাহ বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম ইল্লা মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মরতে মানা করছে আল্লাহ, তাই না? তোমরা যারা ঈমান এনেছো খবরদার তোমরা যেন না মরো। তাহলে আজীবন বেঁচে থাকি, সুখের খবর। কিন্তু মরা থেকে আল্লাহ বিরত থাকতে বলেনি। কি বলছে? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে পর্যন্ত মরো না। এখানেই প্যাসটা লাগাইছে যে এখানে ওনারা তুমি ঈমান এনেছো, কিন্তু মুসলিম হতে হলে এই শর্ত এগুলো মেনে চলতে হবে। মুসলিম কথাটার পিছনেই তো রয়ে গেছে ইসলাম। তার মূল মাত্রা হচ্ছে সিলমন। সিলমনের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আর ইসলাম হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম হলো আত্মসমর্পণকারী। একটা দল দেখান দেখি যত দল করেছে মানুষ, সেখানে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে দলের কাছে, আল্লাহর কাছে, দলের মাধ্যমে। এমন কোনো দল কি আছে? শুধু জামাত ইসলাম বলছে যে তুমি বলতে হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলেই তো শপথ নিয়ে রূপনাথ হাসিল করছেন, তাই না? তাহলে আপনি যদি কেন করলেন? জান্নাতের আশায়। আপনার বিবিকে ছাড়াই কি জান্নাত যেতে চান? কে কে তার বউ যাকার না যাক, আমি গেলেই ভালো, এরকম কয়জনে চান দেখে হাত তোলেন? যাকে নিয়ে 30 বছর ঘর করলেন, আপনার ঘর সাজালো, আপনার বাচ্চা প্রতিপালন করলো, আপনার সেবা দিল, তাকে ছাড়া জান্নাত চলে যাবেন, এরকম নিষ্ঠুর হওয়া কি ঠিক? তাহলে এখানে কার কার বিবি রোপণ করছেন দেখে হাত তোলেন। রোপণ বানাইছেন কয়জনের স্ত্রী? 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 জন। 30 জন। তাহলে আপনার তো এখানেই গোলমাল। আপনি জনশক্তির মান উন্নয়ন করবেন। আপনার মান যদি ঠিক থাকতো তাহলে তো আগে করতেন যে তুমি আমার জন্য এত মেহনত করো, চলো দুজনে একত্রে জান্নাত যাই, জান্নাতের রাস্তা শিখেছে জামাত ইসলামী, আসো জামাত করি, রোপণ হও। তো করছেন না কেন? জনশক্তির মান উন্নয়ন করবেন, নিজের বিবির শক্তির মান উন্নয়ন করবেন না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত কেন হতে পারে না যে আমরা মরার আগে অন্তত বিবিকে আমাদের সাথী বানিয়ে নিতে পারি কিনা চেষ্টা করবো? বলেন একমত? প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি অন্যের পোলারে, অন্যের মেয়েদের রোপণ বানাবার জন্য নিজের ঘরে তো খবর নেই। যাক, এটা নয়, ছেড়ে দিলাম, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনার কর্ম এলাকা কর্মীর কি অভাব আছে? আগেই বলেছি 18 লক্ষ মানুষের মধ্যে আমরা আছি কমপক্ষে। আমাদের ওই যে ছোট্ট শিশুরা সহ শিশু সংগঠন আছে না, ফুলগুলি, ফুলের মেলা ইত্যাদি সহ হিসাব করলে প্রায় 6 কোটির মতো আমরাই আছি আল্লাহর মেহরবানিতে। কেউ কেউ আমাদের লোক কত আছে হিসাব বসে পায় না, ছাড়বে না। তখন দেখবে যে যেখানে তারাই তো এখন বলে যে কিরে
এই শিবির এতদিন ছিল কই? কি বলেন, বলে না? দেখে এতজন সমন্বয়কের মধ্যে এতদিনই কই আমরা শিবির, এই শিবির ছিল কই? আগে যেখানে আপনাদেরকে তো এখনও সব এলাকার লোকেরা চিনে না, যে তুমি ছিলে একজন রোকন, এখন দেখি ঘরে ঘরে খোকন, নাকি বলেন? ঘরে ঘরে জমাত ঢুকে গেছে। এভাবেই জিওমেট্রিক্যাল প্রগ্রেশনে যারা জনশক্তিকে মানে উন্নীত করতে পারবে তারাই সফল করবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে। অতএব আমাকে আমার সহকর্মী যারা আছে তাদেরকে এই মানে উন্নীত করা, জান্নাতের পথে বানানো। কে যাবে, কে যেতে পারবে, পারবে না, এটা আল্লাহর ফয়সালার ব্যাপার। কিন্তু আমাকে তো সে পথ পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে। তাই এখন থেকে আসুন, জনশক্তির মান উন্নয়ন মানে আপনার কত জনশক্তি আছে এ হিসাবকে সবার কাছে পরিষ্কার আছে কি? আপনার সাবেক জেলা আমিরকে দেখে বোধহয় সকলেই খুব খুশি আনন্দিত হয়ে গেছেন। চেনুর রহমান সাহেব, চৌধুরী সাহেব বসেন, ঠিক আছে। তাহলে আপনার কর্ম এলাকায় কত লোক বাস করে কে কে বলতে পারবেন? ধরেন রাঙ্গুনিয়ার একটা গ্রাম, আপনি একটা ইউনিয়নের দায়িত্ব পালন করেন, একটা ওয়ার্ডের দায়িত্ব পালন করেন, সেখানে কত লোক বাস করে কে নির্ভেজাল বলতে পারবেন যে আমার কর্ম এলাকায় এত লোক বাস করে? দেখি কজন হাত করুন তো দেখি। যাক, কিছু হাত উঠছে, অন্তত 10টায় উঠুক না। আচ্ছা, যে লোকগুলো বাস করে এখানে নারী কত, পুরুষ কত, এটা ভাগ করে বলতে পারবেন কে কে? কজন? এখানে 2-3টা হাত দেখা যায় মাথা পর্যন্ত উঠছে, তার উপরে উঠে না। তারপরে আপনার সেই কর্ম এলাকায় যা লোক আছে, কয়জন শিক্ষক আছে, কয়জন মাওলানা আছে, কয়টা মসজিদ আছে, কয়জন ইমাম আছে, কয়জন মুয়াজ্জিন আছে, এই ধরনের ক্লাসিফাই করে আপনি সংখ্যা তথ্য জোগাড় করতে পেরেছেন? এরকম কে কে আছেন দেখি। আপনার এখানেই এই আলাউদ্দিন সাহেব তথ্য ভাণ্ডার রেডি করেন বলছি না, এখন থেকে কয়েক বছর আগে থেকে বলতেছি, সেই তথ্য এখানে নাই। আল্লাহর কাছে কি জানা নাই কোন ভূখণ্ডে কত লোক বাস করে? আপনিও তো এটা জানার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। সেভাবে জেনে আপনাকে আগে টার্গেট নির্ধারণ করতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার আগে 40 বছর পর্যন্ত লালন করেছেন। কি বলেন, ঠিক না? কীভাবে একজন নবী হলে পরে কীভাবে সে দায়িত্ব পালন করবে, সেভাবে লালন করেছেন, তৈরি করেছেন 40 বছর। আল্লাহ যদি তার হাবিবকে আপন হাবিব হিসাবে দায়িত্ব দেওয়ার আগে 40 বছর মেহনত করেন, কাজ করছেন। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত শুধু নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। আমরা কয় বছর নির্যাতিত হয়েছি? আমরা খুব বড় জোর 111 থেকে হিসাব করে 18 বছর পর্যন্ত বলি, নাকি বলেন? তাহলে এতেই ঘাম বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 13 বছর পর্যন্ত, কিন্তু তার টার্গেটকে মিস গেছে। তিনি নবুয়ত পেয়েই তো এসে টার্গেট করলেন বিবি খাদিজাকে। ওই যেটা একটু আগে আপনাদেরকে ধরাই দিলাম, খাদিজা, এক এক ঘরে এক একজন খাদিজা হবে। এরপর টার্গেট করলেন আবু বকরকে। এরপর তার কিছু তার দাস, সে তো খুব ইল পেড, তাকে এভাবে সেখানে আবু বকরের মতো লোক, ওমর ওসমানের মতো লোক, আলীর মতো লোক, বেলাল খাব্বাবের মতো লোককে টার্গেট করলেন। তা আমাদেরকে জনশক্তির মান উন্নয়ন করতে হলে আগে টার্গেট নির্ধারণ করতে হবে। আপনি কার মান উন্নয়ন করবেন? যার মান টোটালি নেই তার মান উন্নয়ন করবেন কি করে? উন্নয়ন করতে হলে আপনাকে আগে কর্মীদের মধ্য থেকে বাছাই করে কমপক্ষে 3 জনকে টার্গেট দিতে হবে। কমপক্ষে 3 জন, যারা জান মাল সবটা আল্লাহকে দিয়ে হলেও জান্নাত নিতে চায়। এখন কার কারে 3 জন নাম আছে দেখে হাত তোলেন তো। রিপোর্ট করতে 3 জন করে নাম লিখেছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সংখ্যা আছে। কেউ হয়তো কথা বুঝেন না দেখে হাত তুলতে পারেন নাই। তাহলে এখানে 600 লোক থাকলে কত? 1800 টার্গেট হয়ে গেছে, নাকি বলেন? কর্মীর কথা আমি বাদে দিলাম, সহযোগী থেকে সক্রিয় সহযোগী নাই বললাম। তাহলে 1800 লোককে তো আপনারা টার্গেট করেছেন। এখন 600 লোকের চেষ্টা করে 1800 লোক থেকে যদি এই বছর 600কে
আপনার মানে নিয়ে আসতে পারেন, তবুও তো একটা পার্সেন্টেজ হলো 3/1 নাকি বলেন? এখন করবেন যে আপনি তো ভুলে গেছেন আপনি কিভাবে মানে উন্নীত হয়েছেন, এটা কি মনে করানোর দরকার আছে না? আপনি তো ভুলে গেছেন কোরআনের কোন কোন আয়াতের আলোকে আপনি রূপনায়তের অনুভূতি লাভ করেছেন। আপনি তো ভুলে গেছেন যে আপনি যে যার জীবন সবটা সম্পদ সবটা দিবার ওয়াদা করেছেন। তাহলে এইটুকু জীবন্ত করতে হলে আপনাকে তো সেটা আগে নিজেকে বাস্তবায়ন করতে হবে। লেমাতা করলো না মা আলাদা ভালো, আপনি জীবনভর চেষ্টা করুন কিছু করতে পারবেন যদি নিজে সেটা প্র্যাকটিস না করেন। অতএব আমরা যা বলি তা যেন করতে পারি। সম্মত ভাই, এখন আসুন খাস 3 জন লোককে টার্গেট করছেন। এই 3 জনের মধ্যে আপনি হচ্ছেন হাউস টিউটর। আপনি এখন তাকে পড়াবেন, উন্নত করবেন, এটাই তো চান নাকি? হ্যাঁ শিকদার, টার্গেট তো এটাই যে জনশক্তির মান কীভাবে তুলবে। 600 লোকে 1800 লোক তালিকা করছে, তাহলে আমার কমপক্ষে 600 লোক আমি মানে তুলব এই বছর প্ল্যান করলেন। আর কী করে করবেন? কী করতে গেলে আপনি কি জানেন যে যাকে টার্গেট করছেন সে কয়টা বই পড়ে এসেছে? কে সে খবর রাখছেন দেখে হাত তোলেন তো। অল্প কয়জন, 28টা বই আছে শুধু কর্মী হওয়ার জন্য। কর্মীর একটা সিলেবাস আছে, সেটা না পড়ে আপনি কিন্তু সে নড়াচড়া করে বৈঠকে ডাক দিলে চলে আসে, টাকা দেয়, আপনি কর্মী মনে বলছেন, তারা রোপণ করা বলতেছেন, করবেন কী করে? তাহলে 28টা বই পড়লে কোরআনের একটা ইতিহাস সিলেবাস শেষ করে সে আবার করবে এবং ভারসাম্যপূর্ণ রিপোর্ট রাখলে রোপণ হওয়ার জন্য তো কোরআন পড়া লাগে না নাকি? রোপণ হওয়ার জন্য কোরআনের সিলেবাস আছে। কে বলতে পারবেন যে এতগুলো 114টা সূরার মধ্যে এতগুলো সূরা আছে রূপনাথের সিলেবাসে? কয়জন পাড়ার দিকে হাত তোলা দেন? তা আপনি পড়াবেন, আপনার হাউস টিউটর, আপনি বানাবেন একজনকে রোপণ, তা আপনি হাত উঠছে মাত্র ধরলাম 3টা-4টা বা 10টাই, তো 600 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 550 পারলেন না। কোরআনের সূরা কয়টা আছে? তাহলে এটা আপনার জানা দরকার আছে না? আপনি আরেকজনকে পড়াবেন, বুঝাবেন, সেটা আপনাকে জানতে হবে। তাহলে এখন আপনি পাঠ্য তালিকাটাকে হাতে নেন, তাহলে দেখবেন এখানে প্রায় 40টির মতো আয়াত মুখস্থ করতে হয় এবং 74টা কোরআনের সূরা ভালো করে অধ্যয়ন করতে হয়। কোরআনের সিলেবাস অন্যভাবে হাদিস, অন্যভাবে ফেকার ব্যাপার তো অনেকে ফাঁকা, আপনি সেটা ওটা না হলে পরে আপনার ইবাদতও তো সই হবে না কোনো ক্ষেত্রে। কাজে এইটুকু জ্ঞান অর্জন করলেই তো আরেকজনকে জ্ঞান বিতরণ করতে পারবেন। তাই আসেন জনশক্তির মান উন্নয়ন করবো, আগে নিজেদের মানটাকে ঠিক করি, যেটুকু জ্ঞান আছে সেটুকু। রাজি আছেন? কে রাজি নাই তার হাত তোলেন দেখি। রাজি নাই? সবাই রাজি। যেটুকু জ্ঞান আছে সেটুকু পূরণ করবেন, তাহলে তো পারবেন। ডাক্তার যদি অপারেশনের পদ্ধতি না জানে তাহলে সে ডাক্তারের অপারেশনে কি রোগী ভালো হবে? আসেন এরপরে এইভাবে জ্ঞানের জগতে আমাদের যে পাঠ্য তালিকা আছে সে আলোকে তাকে শেখান। আর ওই আপনাকে যে কথাগুলো রেফারেন্স দিলাম, কেন আপনি রোপণ হলেন, কীভাবে হলেন, সেই পদ্ধতিগুলোকে তার ভিতরে ক্রমান্বয়ে ঢুকাতে হবে। আরেকটি আছে এসবি রিপোর্ট, আরেকটা জানি কি ওই এনএসআই রিপোর্ট, এসবি এনএসআই যে রিপোর্ট আছে, এরকম একটা রিপোর্টের পয়েন্ট দিয়ে দিছি আমরা, জানেন এটা? 42টা পয়েন্টে চুপে খবর নিতে হবে তার ব্যক্তিগত মানটা কেমন আছে। কার 42 পয়েন্ট জানা আছে দেখে হাত তোলেন। নাই দই এই ট্রেজারি ব্যাংকের নেতারা 42 পয়েন্টের কাগজ কই? ওনাদের কাজ তো নাই। তাহলে সে 42টি পয়েন্টে সে লোক বৈঠকে ডাক দিলে দৌড় দেয়, মিছিলে খুব জোরে স্লোগান দেয়, টাকা চাইলে পরে একেবারে দেদারসে দিয়ে দেয়, কিন্তু লেনদেনে অসহ্য, মহারণার টাকা দেয়নি। দোকান বাকি খাইতে দোকানেটাকে বাইপাস করে আরেক দিন দিয়ে দৌড় দেয়, চলে যায়। বিবির মহারণার টাকা এখনো শোধ করে নাই। উনি বেরিয়ে আসলে পরে বউ কই যায়, মেয়ে কই যায়, তার পাত্তা নাই। তাহলে এইসব বিষয়গুলো কিন্তু শুধু জিজ্ঞাসা করলে ঠিক পেয়ে যাবেন। এগুলোই ওই যে এসবি, ডিএসবি, এনএসআই রিপোর্টের মতো
তাকে ক্রমান্বয়ে উন্নত করে আনতে হবে। মান তুলবেন। আরে অরিজিনাল বডিটা ঠিক থাকলে তো সেটাকে ধার দিলে, শান দিলে পরে ধার উঠবে নাকি বলেন? ওটাই তো ঠিক করতে হবে আগে। তাহলে আমরা এইভাবে একজন হাউস টিউটরের মতো টার্গেটের বাড়িতে প্রতি মাসে কমপক্ষে 4 বার করে যান। তাহলে 3 জন টার্গেট থাকলে পরে 3 × 12 বার, কমপক্ষে 12 ঘন্টার সময় কে কে দিচ্ছেন দেখি, তারা হাত তোলেন। তো আপনি কী করে ভালো ছাত্র রিক্রুট করবেন? আপনার অনুসারী ভালো করতে হলে তো সেভাবে মেহনত করতে হবে। এতদিন ছিল অনলাইন, আর নয় অনলাইন, এখন সব অফলাইন। রাজি আছেন? কথা বলতে বুঝেন নেই, মনোযোগের মাঝে মাঝে ঘাটতি। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাকে এখন ফিজিক্যালি যেতে হবে, মুভ করতে হবে। দ্যার ইজ নো মুভমেন্ট উইদাউট মুভ। এখন শুধু হ্যালো দিয়ে তুমি রিপোর্ট রাখো, এনার দিছ ওইটা করো, হ্যাঁ, তারপরে থেকে রোপণ করে গেলাম, এই দিন শেষ। এখন বাংলাদেশের জনগণ অত্যন্ত আকাঙ্ক্ষার নজরে আপনাদের দিকে চেয়ে আছে। সব দল দেখা শেষ, সামনে জামাত ইসলামী বাংলাদেশ, নাকি বলেন? তো জামাত ইসলামী বাংলাদেশের হাতে ক্ষমতা দিলে মনে করেন চট্টগ্রামের ডিসি দিব কোত্থেকে, আমরা এসপি বানাবো কোত্থেকে, আপনার একটা উপজেলার ইউনো কোত্থেকে দেবো? এগুলো তৈরি করতে আমি কিনা? তো এগুলো তৈরি করে একদিনে চলে আসবে, তাহলে তো ইনফিল্ট্রেশন হবে, অনুপ্রবেশকারী এসে যাবে। কাজেই যেখানে যতটুকু যেই মানের ম্যান পাওয়ার প্রয়োজন, সে মানের লোক আমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য মেহনত করতে হবে। আগে যেটুকু সময় দিতেন, এটা মনে করেন না যে এখন তো আমাদের সুদিন, মানুষও চায় আমাদেরকে, আর কি না। আপনাকে দায়িত্ব দিলে টের পাবেন। আচ্ছা, আপনাদের এলাকায় মসজিদ আছে না? কার কার এলাকায় মসজিদ নাই দেখে হাত তুলেছে? সবার মসজিদ আছে। মসজিদ কমিটির সভাপতি কে কে আছে দেখি, তারা হাত তুলেছে। মসজিদ কমিটির সভাপতি 1, 2, 3, 4, 5, 10 জন। তো 600 মসজিদ আছে, 10 জন সভাপতি হইতে পারছেন। তাহলে মানুষ আপনাকে ভাবে কি আর পাইছে কি? একেবারে যে কবরস্থান আছে না, এই কবরস্থান আছে, মরার পরে কোথায় যাবেন? হয় মসজিদ না কবরস্থান। কবরস্থান কমিটির সভাপতি কয়জন আছেন দেখি, তারা হাত তুলেছে? কয়েকজন আছে। এর কয়জনই কবরে যাবে? তাহলে আমরা নাই মসজিদে, নাই কবরে, নাই ঘরে, বউর খবর নিলাম আর সেখানে পারলাম না। তা আমি মানসম্মত জনশক্তি করবো প্রত্যেককে। আমার উপরে তো জনগণ আস্থা আসতে হবে। শরীয়তের ফয়সালা আমরা দিতে পারি না, সামাজিক সমস্যার সমাধান আমরা দিতে পারি না, অর্থনৈতিক সমস্যার আমরা খবর রাখি না। এই অবস্থায় আমাদের উপর দায়িত্ব আসলে আমরা কী করব? প্রিয় ভাইরা, কথা শেষ করি। এটাই যদি করতে হয়, তাহলে আমাকে আমার আপনজন যারা আছে কর্মীদের মধ্য থেকে বাছাই করে টার্গেট ভিত্তিক তাদের জ্ঞানের জগতে উন্নত করুন, এবং জ্ঞানের পাশাপাশি আমলের দিক থেকে তাদেরকে উন্নত করুন। তারপর আল্লাহর পথে সময়দান, অর্থদানের ক্ষেত্রে তাদেরকে উন্নত করুন, এবং ব্যক্তিগত রিপোর্টটা যেন মানসম্মত ভারসাম্য হয়, কথা কাজে মিল থাকে, এই ধরনের রিপোর্ট মানসম্মত করুন। তাহলেই দেখবেন যে বরকত হবে। জামাত জনশক্তির জন্য পরিকল্পনা দিয়েছে, একজন রোকন বানাবে বছরে। এটা মোটিভেশনাল প্ল্যান, কিন্তু এরপর একটা পার্সেন্টেজ আমরা দিয়েছি কেন্দ্র থেকে। 6 যদি আপনি 1000 থাকেন, তাহলে এবার 250 বানাইতে হবে কমপক্ষে, সেই সংখ্যা দেওয়া হয়েছে। অতএব আপনাকে এই 4টা কাজ একত্রে করতে হবে। 4টা কাজ, এই কথা বলে আমি শেষ করছি। 1 নম্বর হচ্ছে 18 কোটি মানুষ থেকে আমাদেরকে প্রাথমিক বাছাই করতে হবে। সেই জন্য আমরা যেখানে মানুষ সেখানেই দাওয়াত দেব। কি বলছি বলুন তো দেখি? যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। এখন মানুষ নাই কোথায়? আপনার ঘর থেকে শুরু করেন, সর্বত্র দেখবেন মানুষ। দাওয়াত দিলাম, যারা দাওয়াতে আমাদের সাথে একমত হলো, সেখানে আমাকে সংগঠন সম্প্রসারণ করতে হবে। যেখানে মানুষের বাস
সেখানেই সংগঠন। পারবেন? মানুষ বাস করে না কোথায়? মানুষ কোথায় বাস করে? ঝুপড়িতে হলেও তো বাস করে, নাকি বলেন? ফ্ল্যাট বাড়িতে বাস করে, পাহাড়ের টিলার ভিতরে, খোপের ভিতরে বাস করে। যেখানেই মানুষ সেখানেই দাওয়াত, আর যেখানেই মানুষের বাস সেখানেই সংগঠন। আর সে সংগঠন করতে গেলে আমাকে মানসম্মত জনশক্তি, একটা মজবুত বিল্ডিং বানাতে হলে, একটা মানসম্মত বিল্ডিং বানাতে হলে পর তাকে শিকড় পর্যায়ে ছড়িয়ে দিতে হবে কাজকে। একটা কলা গাছ আর একটা ধান গাছ, পাট গাছ আর একটা বট গাছ তুলনা করে দেখুন তো। কলা গাছ, ধান গাছ টান দিলে উঠানো যায়, কিন্তু একটা বট গাছ তোলা যায় না। সেই জন্য জামাতের শিকড় অনেক গভীরে। যত শিকড় পর্যায়ে কাজকে সম্প্রসারিত করতে পারবেন, ততই শত চেষ্টা করে জামাতকে যারা এই দেড় যুগে কিছুই করতে পারেনি আল্লাহর মেহরবানিতে, যেখানে মাত্র শেষ করতে করতে শীর্ষ নেতৃবৃন্দকে আমাদের ফাঁসি দিয়েছে, আমরা শেষ হইনি। আমাদের জীবন্ত নেতৃবৃন্দকে জেলে পড়েছে, আমরা শেষ হইনি। আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমরা শেষ হইনি। শেষ পর্যায়ে এসে কী করলো? এই দলকে নিষিদ্ধ করলো, এটা কি বলেন? আপনারা কি শেষ হয়ে গেছেন? যে দলটিকে নিষিদ্ধ করা হলো 4 দিন আগে, পঞ্চম দিবসে সেই দলটি সবার চেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করলো। কি বলেন, ঠিক না? সবচেয়ে বেশি প্রসিদ্ধি। এখন কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে জামাতকে খোঁজে, যে বোধ জামাত চালায়, জামাত চালায়। তাহলে জামাত যদি আরেকজন যদি চালাইতে পারে, তখন নীতি চলতে পারবে না। তাই যেখানেই মানুষ সেখানেই দাওয়াত, যেখানেই মানুষের বাস সেখানেই সংগঠন। আর ওই জনশক্তির মানকে উন্নত করতে পারলেই মজবুত সংগঠনে পরিণত হবে। ঘরে ঘরে জামাতের সংগঠন করে দিতে হবে। সর্বশেষ হচ্ছে, যেখানে নির্বাচন সেখানেই আমরা। ওই যে কবরস্থানের খবর নিলাম, মসজিদের খবর নিলাম, কোনো নির্বাচন আমরা নাই। আর জাতীয় সংসদে আপনি এমপি হয়ে যাবেন, কি এত সোজা? তাহলে যেখানেই নির্বাচন সেখানেই কি? কথা কয়টা বলেছি? 4টা কথা বলেছি। 1 নম্বর বলেছি, যেখানে মানুষ সেখানেই দাওয়াত, যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন। আর সকল সংগঠনের সকল জনশক্তির মানকে করতে হবে উন্নত মান, রোপণ বাড়াবার চেষ্টা করতে হবে। আর শেষ কথা বলেছি, যেখানে নির্বাচন সেখানেই আমরা। পারবেন ইনশাআল্লাহ? যদি এইভাবে পারতে থাকেন, তাহলে দেখা হবে বাঁকে বাঁকে, কথা হবে ফাঁকে ফাঁকে। চূড়ান্ত পর্যায়ে যদি সাক্ষাৎ ঘটে জান্নাতে সেই ফুলবাগানে, তাহলেই হয়তো আমরা হব সফল। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানুন তার দিনের জন্যই আমাদের জান আর মাল সব কিছু সর্বোচ্চ ত্যাগ কোরবানির বিনিময়ে সেই জান্নাতের অধিবাসী করেন, এই কামনা রেখে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমাকে যে আপনাদের থেকে মাপ নেওয়ার সুযোগ করে দিলেন জেলা কর্তৃপক্ষ, সেজন্য তাদের শুকরিয়া জানিয়ে কথা শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।